তাহলে এটা একটা লস হয়ে গেছে অলরেডি, কিন্তু সে মা হওয়ার কথা, কিন্তু দুইবার দুইটা বাচ্চা দেওয়া, আমার এখানে লস হয়ে গেল। কিন্তু তাহলে শুধু এখানে না, শুধু আমি 2টা বাছুরও পেতাম। আপনি হিসাব করেন 2টা বাছুরের দাম আমার এখন বয়স হচ্ছে 2 লাখ টাকা, এভারেজ করলে 2টা বাছুরের দাম, তাহলে কত খাবারের লস গুলো তো এভাবেই হয়। ঠিক আছে, এই আর আপনার খাতা আছে তো, কৃত্রিম প্রজননের খাতা, ভ্যাকসিনেশন খাতা, আমি এক্সেলের রেকর্ড রাখি। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আজকে এসেছি গোপালগঞ্জ জেলা মুকসুদপুর উপজেলার গোবিন্দপুর গ্রামের গ্রামে গিয়াসউদ্দিন নয়ন ভাইয়ের ছোট্ট একটা গরুর খামারে। এই যে আমাদের দেখতে পাচ্ছেন, সাথে আছেন আমাদের ডাক্তার মেহেদি হাসান, পাশে আছেন আমাদের নয়ন ভাই, সাথে আছেন খামারের লোকজন, পাশাপাশি নয়ন ভাইয়ের বন্ধু। ভাই আপনার নামটা কি? শাহ আলম ভাই। চলুন আমরা খামারের ভিতরে যাই। ফার্স্ট ল্যাকটেশন এটা। বেশি হর্ন কি করছেন? ডিহর্নিং নিজে করি আমি। এটা তাও তো আসা দরকার ছিল না। আমার এখানকার যে জেনারেশন টোটাল ডিহর্নিং, এবং এটা আমরা নিজেরাই, আমি এক্সপার্ট প্লাস রাব্বি, এই দুজনে ডিহর্নিং কেন করেছেন আপনি? ডিহর্নিং করেছি ম্যানেজমেন্টের সুবিধার্থে। ম্যানেজমেন্টের সুবিধার্থে হর্ন থাকলে একটা ধাক্কা দিতে পারে, আহত হতে পারে। আর একটা টেকনিক্যাল আছে, সেটা হচ্ছে হর্নের কারণে ওর কিছু প্রোটিন অবশ্যই সে বার্ন করে, সেটা লাগবে না, এটা আমার জানা। বাট আমি যেহেতু টেকনিক্যাল লোক না। ঠিক আছে, একদম এটার বিষয় দেখতে মধ্যে অনেক সুন্দর লাগে, দেখতে সুন্দর লাগে, সেটা অবশ্যই একটা ইস্যু। এটা আমাদের 75 ডেজ হয়েছে। এর মা জার্সি, 100% বীজ দেওয়া ছিল ইয়ের। ওই পাশেটা ফ্লেগবি, বাট আমার কাছে এটা পছন্দ হয় না। আমি যেহেতু ডেডিস একটা ইয়ে করি, ওটার দুধ কি হবে না হবে আমি এটা জানি না। কি ওটা প্রেগনেন্ট? প্রেগনেন্ট, হ্যাঁ। 18 লিটার 20 লিটার পাবেন। ওর মার দুধের রেকর্ড 10, হোক 18-20 পাবেন। বাট নিউট্রিশনাল যে সমস্ত ইয়ে আছে আমি জানি না, এটা আপনি দেখলে হয়তো মন্তব্য করতে পারেন। এটা এর মার রেকর্ড আছে 16 লিটার, এই মাঝেরটা। আচ্ছা, জার্সি। এটা প্রেগনেন্ট জার্সি। এ কনফার্ম না, চেক দেওয়া হয় নাই। 75 ডেজ, 75 ডেজ, আড়াই মাস হয়ে গেছে। আড়াই মাস বীজ কে দেয়? সরকারি। সরকারি। আমি এসসিআই ওই যেটা বলে 50-60 লিটার, ওইটা বলে মানে ইয়ে একটু বলে না যে 104 থেকে 107 পর্যন্ত সিরিয়ালের একটা আছে। আর আমি বর্তমান ইউজ করি যেটা আপনাদের গভর্নমেন্টের নতুন ইউএসএ আসছে, ওইটা। কত পার্সেন্ট? 100। 100 দিলে বাছুর টিকাতে পারবেন না তো? আমার তো দুধই হয় না, তাহলে কি করবো? 100 দিলে বাছুর টিকবে না। আমি ফার্স্ট টাইম, এরপরে গেলে 75। যেমন এটা আমি 75 দিছি, 75 বাস হয়েছে। ফার্স্ট টাইম আমি আমার এখানে যে লোকাল কালেকশন, এটা 100% দেই। এটার মা কোনটা? এটার মা ভিতরে আছে। এটার মা একটা ষাঁড়ের বয়স কত? ষাঁড়ের বয়স 15 মাস, 15 অথবা 16। এটা দিয়ে 2-3টা প্রজনন করাইছি। এটা প্রেগনেন্ট? জি, প্রেগনেন্ট। হ্যাঁ, আর না হলে আমি চেক দিতে পারি এখন। এটা 4.5 মাস। ও, এটা 6 মাস, অলমোস্ট 6.5 মাসের প্রেগনেন্ট। চাইলে আমি করতে পারবো, দরকার নেই। প্রেগনেন্ট মনে হচ্ছে। এটাকে অনেক কষ্ট করে প্রেগনেন্ট করতে হয়েছে। কেন? কারণ আমার এটা একটু আপনার কাছ থেকে জানার বিষয়, বকনার কিভাবে সিস্ট থাকে, এই সিস্টের ট্রিটমেন্ট দিতে দিতে এবং রিপ্রোলাইজ, প্রতিবার ইনজেকশন রিপ্রোলাইজ দিয়ে 5-7 বার, এটাকে হঠাৎ করে প্রস্রাব করে বেরোতে পারবো না। 5-7 বার রিপ্রোলাইজ। এরপরে ওটা আমার কাছে মনে হয়েছে কাজে নাই, ওর ভিতর থেকে উজের মতো বের হয়। তাহলে পায়োমেট্রা। হ্যাঁ, এরপরে আমরা যেটা ইনজেকশনটা কি দিলাম, তারপরে একটা সিস্টিক ওভারিয়ান একটা ডিজিজ, ওই যে লাস্টে এটাকে কি দিলাম, এটা 2 মিলি ইনজেকশন 10 দিন পরে আবার পোস্টোনাল দিছি। 11 দিন পর আবার 11 দিন পর একটা দিয়া। এরপরে যখন হিটে আসছে, আমার কাছে মনে হয়েছে কনসেপ্ট এখানে তো লস, এটাই লস। আপনার কি বলে, এটাও ভালো। এটা 100 পান না আপনি এখানে? না, 100 পাওয়ার মতো অবস্থা না। একবার আমার অরিজিনাল কমেন্টস আমার দরকার, যে আমার কি ইমপ্রুভমেন্ট দরকার। এটা দিছেন, এটা আপনি শেড দিছেন, ভেরি গুড। এটা আরেকটা হাইট দরকার। দেখ, আর খুব বেরিয়ে দিচ্ছেন, আপনি ইয়ে দিয়ে দিবেন,
ম্যাট দিয়ে দিবেন। ম্যাট দিব, কিন্তু তাতে থাকে না, কয়দিন পর পরে তো টাকা আচ্ছা খেয়ে ফেলে। আচ্ছা, এটা অভ্যস্ত হয় না। ম্যাট না দিলে হবে কি জানেন, এটা তো রাফ। জি। এটি অতি দ্রুত, মানে আপনার তিনটা কাবিং বা 4টা হলে পরে গরুগুলো লেমনেস হয়ে যাবে। আমি খালি পায়ে যদি একটা ইয়া দিয়ে হাঁটি, ওর নাম কি, রাস্তা দিয়ে বাড়িটার কোয়ার মধ্যে, একসময় হতে হতে খুব দ্রুত এগুলো, এখন তো ইয়াং বয়স হয়নি, জি। এই জন্য এটা ম্যাটের মধ্যে রাখা একটা সার্টেন পিরিয়ড পরে মাছের মেরে ফেলুন। তাহলে এটা আপনাকে কি করতে হবে, এগুলো তো ছাড়েন না, এগুলো তো ছাড়া হয় না। রোদ মাঝে মাঝে রোদ আসে, রোদ কি আসে? রোদ এদিক থেকে আসে, পূর্ব দিক এটা আসে কিছু আসে না। ওকে, আর এটা রোদ প্রোটেক্টের জন্য বরং আর এই এটা কি হিটে আসছে এখন? এটা আছে, সিমেন্ট দেওয়া আছে, 10-11 দিন হবে। আচ্ছা, 3বার মিস করার পরে এখন নেক্সট দেওয়া। টাইম আর ইয়া করা যাবে না, এই লেট গুলো করা যাবে না। একটা বকনা বাছুর সর্বোচ্চ 18 মাস, সর্বোচ্চ বলছি, কিন্তু আপনার তার মানে কি, এখানে যে স্বাস্থ্য দেখতেছি তাতে তার হিট আসার কথা, এখানে বোঝা যাচ্ছে না তার ম্যালিউট্রিশন, কোনো না কোনো তার ডেফিসিয়েন্সি আছে। না না, অলরেডি ইনসেমিনেশন করা, তাতে সমস্যা নাই। যাই হোক, পরে আমরা আসি এখানে। তাহলে যখনই সাধারণত এখনকার যে ইয়ে, তাতে 10 মাস থেকে 9 মাস থেকে হিটে চলে আসে। আমি 10 মাসে আমার খামারেই আসছে, আমার খামারেই 10 মাস 10 মাসে কনসেপ্ট করে পাইছি আমি। ডিআইজি গরু পালতেন, 10 মাসে কনসেপ্ট করে ফেলছে। এনিওয়ে, তাহলে এরপরে এই ভুলটা করবো না। তাহলে 12, 13, 14, 15, 16, সর্বোচ্চ 18 মাসের মধ্যে যদি হিটে না আসে, তাহলে বুঝতে পারছি তার কোনো ঘাটতি আছে, সানলাইট বা খাবার বা ঘাস সবকিছু মিলে। ঠিক আছে, তাহলে তখন আমরা ট্রিটমেন্টে যেতে হবে। যেহেতু আমার সঙ্গে আজকে পরিচয় হয়েছে, আল্লাহ যদি আমাকে বাঁচায়, ছোটখাটো টিপস গুলো আমার কাছে নিবা অথবা নিবেন। হ্যাঁ, ভাই আমার একটা গরু হিটে আসতেছে না, কি করা যায়, কি করলে ভালো হবে। তাহলে এটা একটা লস হয়ে গেছে অলরেডি, কিন্তু সে মা হওয়ার কথা, কিন্তু 2বার দুইটা বাচ্চা দেওয়া, আমার এখানে লস হয়ে গেল। কিন্তু তাহলে শুধু এখানে না, শুধু আমি 2টা বাছুরও পেতাম। আপনি হিসাব করেন, 2টা বাছুরের দাম আমার এখন হচ্ছে 2 লাখ টাকা এভারেজ করলে 2টা বাছুরের দাম, তাহলে কত খাবারের লস গুলো তো এভাবেই হয়। ঠিক আছে, এই আর আপনার খাতা আছে তো, কৃত্রিম প্রজননের খাতা, ভ্যাকসিনেশন খাতা, আমি চিকিৎসা খাতা। এক্সেলের রেকর্ড রাখি। আমি তো আছে বুঝতে পারতেছি, তারপর আমি জিজ্ঞেস করলাম। এটাই যেটা সমস্যা হয়েছে, অলরেডি 5 মাস হয়ে গেছে, বাচ্চা দিছে, কিন্তু আমি আর এটা একটা 50% গাবি, 20 লিটার দুধ পাই আমার এখানে জন্ম নিয়া। কোনটা? এটা মা ছিল শাহিওয়াল, বুঝাই যাচ্ছে মা শাহিওয়াল ক্রস। হ্যাঁ, এটা 50%। এখন কি বাচ্চা নাই, পেটে নাই? এটার পেটে বাচ্চা আছে। কয় মাস চলে? অলমোস্ট 6 মাস, 5.5 মাস। চেক দিছেন? চেক দেওয়া সব অলওয়েজ চেক দেওয়া। আল্লাহ না করে হয়তো বাচ্চা আছে, কিন্তু তাহলে কি হইতো, ধ্যান, শাহিওয়ালের খারাপ জিনিসটা কি, এই যে 6 মাস প্রেগনেন্ট, দুধ নাই। দুধ কতটুকু হয়? দুধ না এখন পাইছে 7 লিটার 8 লিটার পাইছে। হয়, হ্যাঁ, 2 বেলা। তারিয়া দেখে বোঝা যাচ্ছে না, না কিন্তু বোঝা যাচ্ছে না, ওর ওলা নিয়ে হয়ে যায় না? ওলান বানাইলে আবার দুধ এর বাচ্চায় A75 একেবারে 100। এটাকে চিন্তা করছি, এটাই আমার লাস্ট বাই পার্সেন্টেজ ওয়াইজ। আপনার বেস্ট টু বেস্ট। হ্যাঁ, ওইটা আমি জানি না, আমি বলবো না আর কি। ওই যে বাচ্চাগুলো 100% দিচ্ছেন, এটা যখন বাচ্চা দিবে তখন আপনি আমাকে বলেন যে দিদি ভাই বাচ্চা তো দিচ্ছে, এখন এই সমস্যা আছে, নানা রকম সমস্যা ইয়ে হবে। ওই যে যেমন ওই যে বলেন না কি, গাছ জানি হচ্ছে না, ওই যে যেমন আপনি যতই পরিচর্যা করেন, ওগুলো হবে কি, বাছুরে হাঁপানি হবে, বাছুরে এখানে গা হবে, এখানে লুম পড়ে যাচ্ছে, পাতলা এখানে হবে, এক ক্লাস আলটিমেটলি বাঁচাতে পারবে না। আনলে দ্বিতীয় বড় হয়, কদিন পরে এখানে গা হয়ে গেছে, ওখানে গা হয়ে গেছে, অথবা কনসেপ্ট করবে না। আর গরম আসতে সময় এরকম করবে। আপনি না জেনে বলছেন, কিন্তু আমি ওকে ধরতে চাইছিলাম আর কি, আমি তো ভুল করছি। আমি ডিওলো নাম্বার দিয়ে দেখানোর দরকার ছিল। এই কি বলে যে আপনি ভুল করছেন, সেটা বলতে পারতো যে ভাই বা স্যার যেটা ডাকে, যে এটা যদি করেন তাহলে এই বাচ্চাগুলো এই হয়। সে আপনাকে কেন মিসগাইড করলো? এই গাভীগুলো সবই আমার এখানে জন্ম নেওয়া। তাহলে খামারের বয়স অনেক দিন, 4 বছর, বাট ডেভেলপমেন্ট খুবই স্লো। বাইরে থেকে যেহেতু কোনো গরু পারচেস করি না, আচ্ছা হোক, 2টা করে 2টা ধরা খাইছি। একটা ওই যে কি তো বলে, ওই ঢাকার থেকে মিঠু, এটা কতটুকু হয়? মিঠু, এইটা একটা ইসের, এটা সবচেয়ে ওর্স্ট গরু আমার ইসের, 4 লিটার দুধ হয়। বাট আমি একটা আউটপুট পাইছি এর থেকে, কি একটা বাচ্চা পাইছি, বকনা বাচ্চা, সেটা একে ছেড়ে দেওয়া, এর থেকে বড় 8 মাস বয়স, ও সম্ভবত 9 মাসে হিটে আসবে। কিন্তু 4 লিটার দুধ হওয়ার তো কথা না, তার যে দুধের মিল্ক বেইন
তাতে বোঝা যাচ্ছে সে দুধ আর বিষয়ের কথা। হ্যাঁ এরকম থাকে না এরকম এটা ওটা এটা 10 লিটার 12 লিটার এটা 12 লিটারের মতো দুধ হয়, এর মার দুধ হইতো 5 লিটার। আচ্ছা ইয়ার করে ইয়ার বাচ্চা এটা জি মানে ইনসেমিনেশন করে। ওরা এখন কি এটা 4 মাসের এখন 4 মাসের প্রেগন্যান্ট। প্রেগনেন্ট। এটার মার রেকর্ড 20, এ ফার্স্ট ল্যাকটেশনে 13 এরকম দিছে। ও খুবই ভালো। এটার একবার ম্যাস্টাইটিস হয়েছিল, পরপর 2 বার হয়েছে। এই যে একটু বান্ট্র আপডাউন হয়ে গেছে। আপ ডাউন হয়ে গেছে। এটা ভালো গাবে নিঃসন্দেহে। কনসিভ করাইতে পারতেছি না, 3 বার ইনসিমিনেট করা হয়ে গেছে। কবে সর্বশেষ কবে বীজ দিছেন? এটা 8-10 দিন। এটা দেওয়া আজকে 23 দিন। লাস্ট 7 দিয়ে বীজ দিছি। ওটা জাম্প করে। ওটা জাম করে, ভেরি গুড। ওটা দিয়ে করে। এটা কি আমি দেখবো? ওটার রেকর্ড হচ্ছে এটা কি আমি দেখবো? 9-10 দিন দেওয়া আছে। তাতে সমস্যা নেই, 3 বার তো মিস করছে। হ্যাঁ তাতে তার সঙ্গে সমস্যা নেই। ও তাহলে এবার আমরা মিস ধরে নিব। মিস ধরে নেন, যে আবার মিস হয় তখন আপনি আমাকে আবার দেখবেন। তো তাহলে ঠিক। আচ্ছা 5 দিন থাকে, আমি একটু বলি 4-5 দিন হিটে থাকে। একবারে একদিন আপনার টাইম মতো ট্রিটমেন্ট দিচ্ছি আপনাকে, একটু রাখেন। একটু এই সরিষার তেল আছে? কই গেলা তুমি? ওর মাকে কি দিয়ে বীজ দিছিলেন? নাভিয়া তো ঝুলা কেন এতটুকু কেন? 75%। এটাকে 75% দিছি, কিন্তু আমি ফার্স্ট আজকের থেকে যেটা করবেন আর ওই যেরকম 150-60 করবেন না, বেস্ট টু বেস্ট। আমি ওই বেস্ট কিভাবে বুঝবো? বেস্ট টু বেস্ট মানে এটা যত পার্সেন্ট ওটা কত পার্সেন্ট দিয়ে দিবেন? 75 এর উপরে দেবেন না, 75 এর উপরে। এটাকে আপনি দিতে পারেন, এটাকে আপনি 100% দিতে পারেন। আমি কথা বললাম এইটাকে, হ্যাঁ এইটাকে দিতে পারেন। এইটাই যে কি তো ইসের, এটা করে সিরাজগঞ্জের থেকে নিয়ে আসা ইনব্রিডিং টিডিং কত কিছু এর ভিতরে আছে। আমি এটা কিনে সর্বোচ্চ অভিজ্ঞতা অর্জন করছি। আর আপনার মিস গাইড করছে না, প্রথমে আমি একটা গাভী নিয়ে এসেছি, এরপরে বলে প্রেগনেন্ট 3 মাসের। আমি চেক না করে বিশ্বাসেই নিয়ে এসেছি। পরে এখানে আসার পরে ধমক দিছি, এটা আবার মাগনা গিফট পাঠাই দিছে সাথে। আমি দিতে হবে অথবা আমার টাকা ফেরত দিতে হবে। গাড়ি ভাড়া দিছি, ও এটা দিয়ে গেছে। এখন দুধ হয় 4 লিটার। হ্যাঁ গরুর ব্যবসার একটা ইন্টারন্যাশনাল টাউট। না, খামার করে ওরা। ডাকো এদিকে আসো, এদিকে আসো। রমেন রবেন আসো। এটা কয়বার হিটে আসছে এই পর্যন্ত? 2 মাসের থেকে 60 দিনের থেকে শুরু হয়েছে। এটার বাচ্চার বয়স 5 মাস হয় নাই, 4.5 মাস। তাহলে অলরেডি 3 মাস আমি 3 পিছে মাসে পড়ে গেছি। পিছে পড়ে গেছে। জি গরুর উঁচা দেখছেন মাশাআল্লাহ। এটা আমি আশা করতেছিলাম সেকেন্ড ল্যাকটেশন, কিন্তু নষ্ট হইলো, আবার 2 বার ম্যাস্টাইটিস হয়েছে। ম্যাস্টাইটিস কি করো? এটা নিয়ে আশাবাদী ছিলাম। ম্যাস্টাইটিস কি করো? মাস্টারি হওয়ার পর স্যার ওই অ্যান্টিবায়োটিক ওষুধ স্যার আর ব্যথা ওষুধ স্যার। কার কাছে যাও? নিজেরাই করো? স্যার ওই না, এটা ডক্টর আসে, ডক্টর আছে। একবারে যদি কমন বা বড় গরু না হয় নিজেই দিয়ে ফেলে। নিজে দিলেই, মানে বড় বড় হলে ডাক্তারি করে স্যার। আর এই ছোট নরমাল হলে আচ্ছা আজকে তোমরা যাও, অসুবিধা নেই। আজকে একটা ট্রিটমেন্ট দিয়ে যায়। হ্যাঁ, বাসায় ফ্রিজ আছে তো? অবশ্যই ফ্রিজ আছে। জি জি জি, কোনো কথা নাই। ম্যাস্টাইটিস হলে আগে বরফ তৈরি সবসময় রেখে দিবা। বরফ দিবা, আধা ঘন্টা 1 ঘন্টা বরফ দিবা। 80% 50% ম্যাস্টাইটিস এমনি ভালো হয়ে যাবে। বরফ দিছে বরফ শুরুতেই বরফ। এই আমাদের যে আছে না ভ্যাকসিনের যে ইসেনের জন্য যে 2টা প্যাকেটের ভিতর, ওই 2টাই যদি বরফ করে রাখো, ওইটাই লাগাইলে হওয়ার সঙ্গে সঙ্গে কোনো কথা নাই, বরফ দিবা। একটু না, 10 মিনিট না, কিন্তু 1 ঘন্টা এরকম একদম দেখবা যে সঙ্গে সঙ্গে। ওইটাই ডাইরেক্ট বরফ বানাই লাইতে বড় কিছু। কদিন আগে হিটে চলে গেছে? এটা 10-11 দিন হয়েছে। এর প্রথমে যখন হিটে আসতেছিল না, 18-20 মাসে হিটে আসছে প্রথম। 21 মাসে গিয়ে কনসিভ করছে। ওই সময় কি সিস্ট ছিল, এখানে রিপ্রোলাইজ ইউজ করছে, এবং রিপ্রোলাইজ ইউজ করার পরে কনসিভ করছিল। স্যার যে বারটা ম্যাস্টাইটিস হয় স্যার, ওই বারটা পরে দুধ কম আসে স্যার। একবারে শুকায় গেছে। এই জন্য ট্রিটমেন্টটা যদি ঠিক মতো না হয়, লেট হয়ে যায়, এই জন্য বরফ, কোনো কথা নাই।
বরফ প্রথমেই বরফ। আগে ট্রিটমেন্টের আগে বরফ। ঠিক করি না, কিন্তু এগুলোই হলো বায়োসিকিউরিটি, এগুলো হলো ম্যানেজমেন্ট। যেমন ম্যাস্টারিজ হইলে কোনো কথা নাই, ওই গরুকে আলাদা করতে হবে পাল থেকে, দ্রুত মানে হয়, এর মারও স্প্রেড কিন্তু হয়। এরকম এই যে কিছু গরু আছে এরকম, এর মারও মেস্টেড হয়েছিল স্যার, বাচ্চাটা 10 দিন পরে খুব ভালো টাকা হয়েছিল। ওটা নষ্ট হয়েছে, দ্বিতীয়বার কনসিভ করার পরে আর দুধই হয় না। মল কেমন? অবারিত ভালো। মল কেমন? একবারে ক্লিয়ার, প্রচুর। হিট কদিন থাকে? 3-4 দিন, 5 দিন, দ্যাট ইজ দ্য ফ্যাক্টর। 15 থেকে 19, 5 দিন পর্যন্ত আমি সিমেন্ট দেই। তাহলে তো সেটাও করেন, হ্যাঁ। দ্যাট ইজ দ্য ফ্যাক্টর। 5 দিন পর্যন্ত আমি 12 ঘন্টা যাওয়া পরে। আর আছে এই ধরনের সমস্যা? এটা সমস্যা এটা ছিল, এটা আজকে 23 দিন যায়, তাহলে এটা দরকার নেই। মানে মনে হয়। আচ্ছা গোস্ত আছে, অসুবিধা নেই। আচ্ছা, এটা যদি 5 দিন হিট থাকে, রোদ কি এইটুকু পায় না আরো পায়? স্যার এইদিকে তো আসে, পশ্চিম দিকে বিকেলবেলা রোদ এদিকে আসে। আমাদের রোদ দেওয়ার জন্য ব্যবস্থা আছে স্যার, সারা গরু সারা আছে। ছাড়া হয় গরু? ছাড়া হয় মাঝে 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 মাঝে। ওটা দিলাম মাসে একদিন। এই গরমের দিনে তো বেশি গরম, ওখানে আবার ছায়ার ব্যবস্থা নেই। যদি আচ্ছা মাসে 15 দিন একদিন হয় তাহলে হবে। সব না ছেড়ে 2-3টা করে ছাড়লো তাও হলো অন্তত। হ্যাঁ বুঝতে পারছো, দুধের কোয়ালিটি কিন্তু ভালো হয়। যে গাছ, যে ফলটা রোদে থাকে তার একটা মিষ্টি হয়, টেস্ট, ভালো টেস্ট। যে ফলটা অন্ধকার থাকে তার কোনো টেস্ট। এটা দুধের পার্থক্য হবে। ঠিক আছে, খামার দুধ কতটুকু আছে এখন? 50 লিটার স্যার। কোথায় যায় দুধ? এখান থেকে নিয়ে যায় কত করে? 60 টাকা। এটা এলো মানে এইসব জায়গায় এলো, এটা এলো বড় মায়ের ফাইরাস ঢাকায় দুধ হলো 100 টাকা 120 টাকা। হ্যাঁ, তাহলে এটা এখন নিতে বলেছি। এটা তুমি তাহলে প্রথমে 18 ঘন্টা, নর্মালি বীজ দেওয়ার সময় হলো ভাই 12 থেকে 18 ঘন্টা, আপনি জানেন। জি। কিছু কিছু গরুর ব্যতিক্রম, যেগুলো 2 দিন 3 দিন 4 দিন থাকে। আচ্ছা, একটা বুঝতেছি না আমরা, আমাকে একটু মনে করেন 5 দিনে আসলো, আমি ধরলাম 18 ঘন্টা বা 20 ঘন্টা, যেহেতু এক্সপিরিয়েন্স হয়ে গেছে, 2-3 বার হিটে আসতেছে। হ্যাঁ, এরপরে আমি দ্বিতীয় দিন থেকে শুরু করলাম, তা করি না, 18 ঘন্টার মধ্যে প্রথমটা দেয়। দিলাম। হ্যাঁ, দিছি। এরপরে বিকালে একটা, পরের দিন সকালে, এইভাবে তাহলে ঠিক আছে। এইভাবে চলতে থাকে। কালসে দেখলি লাস্টে একটু বুঝি যে আর কোনো মিউকাস আছে কিনা, না থাকলে একদিন পরে গিয়ে রক্ত ভাঙে। রক্ত ভাঙে। আচ্ছা, যখন রক্ত ভাঙে ঠিক ওই সময়টাই, ওই সময় বুঝতে হবে যে ওই সময় ওভুলেশন হচ্ছে, ডিম্বকরণ হচ্ছে। ওই সময় দিতে ওই হবে সময় ঠিক ওই 1 ঘন্টার মধ্যে দিতে হবে রক্তর 1 ঘন্টা মধ্যে। হ্যাঁ। আমরা আরো মনে করি যে না, এটা সিমেন্ট দেওয়ার। জাস্ট এই দেখেন, না জানার কারণে এইটাই মনে করেন আজকে অ্যাচিভমেন্ট হচ্ছে। এটাই মনে করেন রক্ত যখন ভাঙতেছে আমার, তার ওভুলেশন হচ্ছে, ডিম্বকরণ হচ্ছে। বেশি পরিমাণে। হ্যাঁ, ডিম্বকরণ হচ্ছে। তাহলে ওই সময় আপনি এটা করতে হবে। লাস্ট বাদ দেওয়া হয়েছিল এরকম, লাস্ট সিমেন্ট এরকম এক সময় পড়ছিল। আচ্ছা, এটা থেকে আরো একটু ট্রিটমেন্ট দিব। যেহেতু ঘরে ওই সার তো জাম করে, তো জি, সার দিয়ে দেন বারবার। সার দিয়ে দেওয়া যায়। ওই সার কি তাহলে এখন যেহেতু আপনার এইবার আমরা সার দিয়ে করবো, ওটা জাম করে এবং এবার ভালো আবার জাম। সার দিয়ে করাবেন, এবং এক্সপার্ট, সার এক্সপার্ট এটা। তাহলে এবারে সার দিয়ে করাবেন। জি। তারপরে সকাল বিকাল করাবেন। ও কেন সার দিয়ে আমি কেন করাইতে চাই, ওর মা 10 লিটার দুধ, ওর মাকে দেখাবো মোটামুটি 50% একটা ধারণা আমি কিনা এটা ওর মাকে। ওকে যে সিমেন্ট দিছি সব মিলিয়ে ম্যাক্সিমাম নট মোর দেন 75%, যার কারণে ওইটা আমার প্রেফার্ড। হ্যাঁ, ঠিক আছে। তাহলে এটার কিন্তু লাস্ট বাচ্চা হয়েছে একটা বকনা বাচ্চা, 75% সিমেন্ট দেওয়া ছিল। ওকে, 100 ওটা ইউজ করি। আপনি যেটা করবেন বেস্ট টু বেস্ট, মানে যেটা যে গাবি আছে এটা ছাড়া ওটাকে দিবেন, অর্থাৎ 75% উপরে আপনি যাবেনই না। যাবো না। আর ওটার রেজাল্ট আমি খারাপ বলছি না, অবশ্যই দেখবেন যে আপনার বাচ্চা ওটার জন্য অনেক পরিচর্যা করতে হবে, নানা রকম সমস্যা হবে, তার ইমিউনিটি ফল করবে। দেখবেন ভ্যাকসিন করা আছে সব। ভ্যাকসিন করা। কি ভ্যাকসিন করা? FMD কি ভ্যাকসিন করা? এফএমডি আছে, কোন দেশি? এফএমডি করালাম, এফএমডি ইনসেপ্টার না, এফএমডি ইনসেপ্টার। ওই এবার এই আছে কি নাম? ক্রাবেক্স। ইনসেপ্টার। কতদিন আগে করছেন? 1 মাস। 1 মাস হলো। আর ইয়েটা ইউজ করি লাম্পির জন্য, আমি রেজাল্ট আল্লাহর রহমতে খুবই ভালো। 2-1টা যদি কখনো বাচ্চা, যেটা যে 4 মাসের আগে তো দেই না, ওটা দেখা গেছে। এটা কতদিন আগে কৃমি ওষুধ দেওয়া? এটা হেভি ট্রিটমেন্ট, এটা একই সাথে কৃমির ওষুধ। এটার বাচ্চা এটা? পেটটা বড় হয়েছে, এটার বাচ্চা এটা। এটা হিটে আসছে? এটা 4 মাসের, 4 মাসের প্রেগন্যান্সি। 5 মাস, 5.5 মাসের। দুধ দিয়ে দেওয়া, বাছুর দিয়ে দেওয়া? না না না, না, বাসু ছাড়া স্যার। ও বাছুর ভিন্ন, একটু বেশি দুষ্ট। এর চেনে না, এর মা চেনে না, চেনে না। আচ্ছা, এটা সমস্যা কি? হিটে আসে না? না,
হিটে এর বয়স 18 মাস। 18 মাস ফার্স্ট হিটে আসছে, কিন্তু এদিকে আগে আমরা টেস্ট করি কিভাবে, এই ছোট ষাঁড় আছে একটা, ও ঘোরাঘুরি করে, এটা আমাদের মেথড, হিট ডিটেক্ট হিট ডিটেকশন মেশিন। এটা হ্যাঁ হ্যাঁ, হিট ডিটেকশন মেশিন। এটা কি ছেড়ে দেওয়ার জন্য করছিলেন ভাই? এটা ছেড়ে দেওয়ার জন্য করছি। এখন এটা যেহেতু জায়গাটা পিছে বড় জায়গা আছে, এটাকেও আমি একটা শেড করে নিব, একটা রো এখানে এক্সটেন্ড করব। কোথায় দিয়ে? এর বাইরে আবার যাবেন? এর বাইরে চলে যাবে গরু ছাড়ার জন্য, কমপ্লেক্সই করা, ছাড়ার জন্য এখানে সেপারেট সিস্টেম করা। আচ্ছা আচ্ছা, লাস্টে ছেড়ে দিবেন। আপনি এত বাছুর পাইলেন কোথায়? আপনার গাভিটা এতগুলো না? না গাভী নয়, এটা বাছুর। দেখেন এটা আমার পালে রেগুলার সব সেকেন্ড ইয়েতে, এই একটা এটা হিটে আসছিল ফার্স্ট টাইম। এটা কি একটু হাত দিয়ে দেখবেন যে এটা আসলে ডেভেলপমেন্ট। এটা বাদ দাও এখানে ভালো করে, যেখানে নড়বে। এটা বাদে তো, এটা হিটে আসছে এটা কিনা না। বাছুর তো ভালো, এই পরেরটা ভালো। আমার এর মা আমার খামারের লাকি 3টে মেয়ে দিছে, মেয়ে বাচ্চা। এখন বাচ্চা দিবে 5-7 দিনের মধ্যে। 3টাই মেয়ে বাচ্চা দিছে, এবং এরা 10 মাসে হিটে আসে, 11 মাসে কনসেপ্ট করানো 2টা আছে। আমার এক্সপেরিয়েন্স। আপনার বাছুর কয়টা কিনা? বাছুর কিনা না তো, এখানে সবই এর গাভি তো কম, এত বাছুর কি? 4 বছর বয়স না খামারের। প্রথমে বাছুর অনেকগুলো নাই যে, বাছুর কতগুলো বাছুর? 9টা দেয়, বাচ্চা দেয়। ও, ওখানে এখানেও আছে গাভি না? এখানে গাভী এই যে ওই জায়গায় 7টা বাচ্চা দিছে। ওই তেলটা আবার আনো, হ্যাঁ একটু তেলটা। তেলটা ব্ল্যাকবির মা এটা। আচ্ছা আমি দেখতেছি। এটার বয়স 7 মাস। আমি আশা করতেছি এর 9 মাসে হিটে আসবে। এর সম্পূর্ণ যা যা থাকার দরকার এর হ্যাঁ। সবই আছে। এর মার্ক রেকর্ড কি? এর মার রেকর্ড 4 লিটার। কত পার্সেন্ট দেওয়া ছিল? 100%। 100% দেওয়া ছিল। বাট 75% এর বাচ্চা, ওই যে বড় গাবিটা দেখলেন, ওইটা টুই করো তো, ওই যে ও নাচছে না 25 নম্বরের বাচ্চা, এই যে এটা 4 মাস বয়স, 4.5 মাস। আপনার তো আমি জানি, কিছু মাইন্ড করেন না, হ্যাঁ? কোনো এটা ওয়েট mind কত করেন কেজি? নাই। কোনটা? এটা ওয়েট এটা হুম। এটার ওয়েট 210 বা 200 অ্যারাউন্ড। হিসাব কত? যাক, 70-80 বলেন নাই যে? ঠিক আছে। না না না, সমস্যা তো লোক, ওইটা আছে 250 কে, মানে এটা আমাদের লোক জানে না, এটা আমাদের লোকও জানে না। আমাদের লোক মানে কি আমাদের এই যে সরকারি লোক? হ্যাঁ, ফিল্ডে যারা আছে এরা কি বলতে পারবে না। আপনি দেখেন এই একটা বকনা, এর আমি হ্যাপি এই জেনারেশনটা নিয়ে। আচ্ছা, এটা সমস্যা কি? হিটে আসে না? না, এর বয়স 18 মাস। 18 মাস ফার্স্ট হিটে আসছে, কিন্তু এদিকে আগে আমরা টেস্ট করি কিভাবে, এই ছোট ষাঁড় আছে একটা, ও ঘোরাঘুরি করে, এটা আমাদের মেথড, হিট ডিটেকশন মেশিন। এটা হ্যাঁ হ্যাঁ, হিট ডিটেকশন মেশিন। তো এটা মিউকাস দেখা যায় নাই, বাট ছিল। এটা ফার্স্ট টাইম কদিন আগে হিটে আসছে? এটাকে হাত দিতে যাচ্ছেন, এই 12 দিন আগে। কাল রাতে গেছিলাম ইয়েতে, লাথি খাইছি গরু ম্যাস্টাইটিস ক্ষেত্রে। না না, কালকে 11:30 সময়। এমন গরু, এইসব গরু তো লাথি দেয় না। হ্যাঁ, হাতে লাথি খেয়েছে, অল্প দিয়ে গেছে। ভয় পাইতেছে, কি করে এরকম? রাগ ই করতেছে। কদিন আগে হিটে আসছিল? 20 দিন আগে, 12 দিন আগে। আর 7-8 দিন পরে আসার কথা, মনে যদি হচ্ছে, আমরা হ্যাঁ। ঠিক বুঝে থাকি। বয়স 18 মাস। আমার কাছে মনে হয়েছে, আমার এই ক্ষুদ্র অভিজ্ঞতায়, এটাই পারফেক্ট টাইম ইনসেমিনেশনের। এর আগে পরে 15-12 ইম্যাচিউরড। ঠিক আছে, একটা ওভারই ছোট, এরপর এটা ছোট, রাইট ওভারই, আর লেফট একটু বড়। হ্যাঁ, যদি আপনি কি মনে করেন যে মানে আসছিল হিটে আসার মতো ম্যাচিউরড? এই যে কেবল ইয়ে হয়ে আসতেছে, কদিন চলে, 12 দিন। একটু লাল লাল ইয়া দেখা যাচ্ছে। দেখা যাক, আপনি কোনো ভিটামিন দেন, কোনো কিছু দেন? ভিটামিন বলতে এই দিছিলাম। আমরা একবার করছি, এডি রেনাসল, এডি, ভেরি গুড। জিঙ্ক ইনজেকশন নাকি? ইনজেকশন এভরি 3 days পর 10 মিলি করে দিছি এটারে 7 দিন, 7 বার।
আচ্ছা, ভেরি গুড। বল খাইছিলাম স্যার। এটা খাওয়ানোর পরে এ চলে আসছে। জি স্যার, একটু স্যার। খাবার দেন কোথায়? খাবার দিয়ে দিয়েছে স্যার সামনে স্যার। খাবার কি শুকনা দেন, এভাবে দেন? এই শুকনা স্যার। খাবার কি দেন? আমার এখন সমস্যা একটু ঘাস কম, যার কারণে এক বেলায় খড় খাবার তো স্যার এসে- কি খাবার? খাবার খৈল আছে? কইল আছে। হ্যাঁ, কি খৈল? 50% ভুটি, সরিষার খোল 20%, ভুট্টার গুঁড়া 20%, বাকি কি বলে ওই ডালের ভুসি কুড়া দেন? কুড়া। ডালি ভুসি কি দেই অল্প, জি স্যার, জি স্যার। ডালের বসে দিয়েছে। ডালি ভুসি এই দেই। ডালের ভুসি দেন? মসুরির ভুসা দেওয়া হয়, আবার Very good. খেসারিও দেওয়া হয়, আবার ডালের ভুসা Excellent, দেওয়া একদম। হয়। এরকম খামারে যদি এরকম এত স্মার্ট হয়, তাহলে বাংলাদেশের ডেইরি সেক্টর তো পিছিয়ে থাকবে না। তারপর লেকিংস আছে, সেগুলো আমরা ইনশাল্লাহ ঠিক করে ফেলবো। দেখছেন উনি খাদ্য, কিছু গাভী আছে আর উনি দেখছেন কত সুন্দর বলে ফেলছে। এরকম মানুষ দেখা যায় খাবারের লিস্ট 16 রকম, নো নিড এত আইটেম দরকার না। আমার দেই আমরা একটা হচ্ছে ডিসিপি সামান্য দেই, কিন্তু লাইমস্টোন 2% এটা কন্টিনিউয়াস এর সাথে, 2.5 দিচ্ছেন। মানে 500 কেজিতে আমরা 10 কেজি লাইমস্টোন দেই। আমরা আশা আর আমাদের বাচ্চা দেওয়া প্রথমে আমরা এখানে 1-1.5 মাস রাখার চেষ্টা করি, ফিডারে দুধ খাওয়া। ফিডারে দুধ খাওয়াই। আমরা আশা করতেছি বাজিদ ভাই, এই খামারটা খুব ধরেন আর হয়তো আগামী 1 বছরের মধ্যে একটা আদর্শ খাবার, এখনো আদর্শ খাবার ডেফিনেটলি, কিন্তু বাট গোয়িং স্টেজ, উনি একটা ভালো অবস্থায় পৌঁছে যাবে ইনশাল্লাহ। ওনার অর্থাৎ আজকের শিশু আগামী দিনের ভবিষ্যতে দেখে ওনার মনে হচ্ছে আর কি, মনে হচ্ছে না, আমরা আশা করি আর কি উনি উত্তর ইয়া পাবে, সমৃদ্ধি পাবে। এটা আমাদের 75% এর Very একটা good. বকনা, পাশেরটা 75, ওই গাবিটার বড় যে আপনি গাবিটা। আরেকটা কাজ করতে পারেন, একটু ট্যাগ কিনে নিতে পারেন। স্যার, ট্যাগ আছে প্রতিটা। Tag আছে, এটা আমরা মনে রাখি, 25 নাম্বার স্যার, ওইটা বাট এটা দেখছেন যেটা একটা প্রতিটাই ট্যাগ। বুঝছেন? তাহলে এবং- ওনাদের এই রেকর্ড কিপিং এবং এক্সেল শিটে রেকর্ড আদর্শ কিপিং। খামার হইতে হলে, মডার্ন খামার হইতে হলে আপনার ডেফিনেটলি তার আপনার ইয়া জানতে হবে, পেডিগ্রি জানা থাকতে হবে। তার এই যে বলে না ইতিহাস, তার বাবা কি ছিল, তার মা কি দেখবেন ছিল। এর দুইটা বোন আছে আমার খামারে, বাচ্চা দিছে দুইটাই। এর মা সাইজে এতটুকু, দুধ দেয় 7 লিটার, বাট ওর বোন দুইটা দুধ দিছে, যারা দুইটা না, একটা 13 লিটার, একটা 12 লিটার। আপনি কি দেখছেন এই যে আপনি বলছেন 100% দিচ্ছেন, আপনি যে সার নিয়ে আসছে ইয়া থেকে, আমেরিকা থেকে, এগুলো সাইজ কিন্তু Size ছোট, ছোট, ছোট ছোট size। অর্থাৎ তার মেরিট ভালো। মেরিট ভালো। খুব তাড়াতাড়ি কিন্তু তাদের ভিডিও আপনারা পাবেন। এগুলো কিন্তু বড় হয়ে যাচ্ছে এখন। আমরা মাত্র তিনটা কনসিভ করছে ওই সিমেন্ট দিয়ে, ভেরি গুড। লার্নিং স্টেজে। কেন 100% দুই একটা স্টেপে আমি দিতে চাই, কারণ আমার ক্যাপাসিটি আছে একটা 100% গরু কিভাবে পালতে হয়। এটা হিটে আসে না। এটা হিটে আসে। 36 মাস এটা নিউট্রিশনাল প্রবলেম ছিল। কয়বার বীজ দেওয়া হয়েছে? আমার এক ম্যানেজার ছিল, বুঝছেন, জহির স্যারের কাছে সবার কাছে ট্রেনিং ফেনিং দিছি। ও যখনই 3-4টে গাভী হয়েছে, দুধ হয় 20 লিটার, ওইখান থেকে 2 লিটার চুরি করে। ট্রেনিং দিছি বিভিন্ন জায়গায়। এখন কোথায় সেক একদম বাদ এটা কতবার ইনস্টলেশন করা হয়েছে? 3 বার রাখে না। রাখে না। আচ্ছা চলেন। এখন সমস্যা, আমি এটা সার দিয়ে করাইতে পারতেছি না, কারণ ওর মা সেম, এটার মা নিজের ইয়ার কাছে বুঝতে পারছি। ইনব্রিডিং হবে, এই কারণে ওরা তো আর নাই সেকেন্ড ম্যান একটা তৈরি হচ্ছে, আছে কি? না, আর সার নাই খামারে, আর সার নেই খামারে। সব বক না। লার্নিং স্টেজে কেন 100% দুই একটা স্টেপে আমি দিতে চাই, কারণ আমার ক্যাপাসিটি আছে একটা 100% গরু কিভাবে পালতে হয় সেই ফ্যাসিলিটিস। আমার ওই পাশে ল্যান্ড আছে, আমি ওইখানেই এটা সব রিপ্লেস করতে চাই। কয় মাস প্রেগনেন্ট? দুধের দেখো কিটা। এটা একটা মিস্টেক করছে এআই, এটার মধ্যে প্রথম দিছে ভুল করে সাইওয়াল সিমেন্ট। ইস, আমি তো থাকলে সামনেই বলতাম যে লাথি দিন। সঙ্গে সঙ্গে চলে আসা পরে, যাওয়া পরে আমি বলছি আবার ফেরত ওটা দে, কারণ আমি আর একটা রিস্ক নিব। দুইটাই দিছি, যে আমি 50-50 চান্সে থাকলাম যে কোনো ক্রমে। তা আমার ধারণা ওয়েদার প্লাস আদার সিএ মিলে, আমি ওই অঙ্ক ভালো বুঝি না, এটা সাইওয়াল কনসিভ করার সম্ভাবনাই বেশি। টাইম ছিল 5 মিনিট দুইটা সিমেন্ট। এখান থেকে পাবনা দূরে না? পাবনা দূরে না? অনেক দূরে। আপনি কোথায় দেবেন? না 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 না, মানে আমি আমার ফ্রেন্ড আছে তো, মানে এআই যে আছে প্রতি ইউনিয়নে একজন করে আছে, তাকে টানতে যাচ্ছি, মানে লিঙ্কটা কিভাবে এটা কয় মাস হলো এখন? ইউনিয়নেরটা ওটা কাজে লাগবে না, ওরা কোনো প্র্যাকটিস না, খামাখা দিয়ে রাখছে। এটা কয় মাস প্রেগনেন্ট চলে? এটা ডিসেম্বরের 12 তারিখে 280 দিন হবে, তারপর ডিসেম্বরের 12 মানে বাচ্চা দিবে, ইমিডিয়েট বাচ্চা দিবে।
কি বলে মানে 15-20 দিনের বাচ্চা দিবে। রেকর্ড কি? রেকর্ড এটা 20 লিটার, এটা ইয়ে কি দিচ্ছেন, নিউট্রিশন কি দিচ্ছেন? 6 কেজি ওই আমার ফর্মুলেশনের ইয়ে খায়, হ্যাঁ, ওটাই আর আর কাঁচা ঘাস। ইন এডিশন কোন ভিটামিন ইন এডিশন কোনো ভিটামিন না। আজকের থেকে দিবেন। হ্যাঁ, আজকে থেকে দিবেন। উলানটা যখন বাচ্চা দিতেন আমাকে বলেন, আর আগে দিলে আরো ভালো হতো। আজকে থেকে ডিসিবি দিবেন। আমাদের মাঝে যেমন বাচ্চা মা বলতে ডিসিপি কি সেপারেট দিলে খেতে চায় না, আমরা মাঝে চেষ্টা খাবে করি। খাবে ডিসিবি দিবেন আর অ্যাভেলা ফোর দিবেন আজকে থেকে। হ্যাঁ, উলানটা দেখবেন কিভাবে দাঁড়াইছে, এই যে কদিন সময় পাবে। 20 দিন সময় আছে এটার জন্য। এটা একটা জার্সি, আমার খামারে আমি এটাকে আর মানে কালিং স্টেজে আছে, কেন? বাচ্চা দিছে মাত্র 2টা। অনেক প্রচুর হাঁপায়। দুধ কেমন? দুধ দুধ মানে রেকর্ড 3 দিনের মধ্যে বাচ্চা দেওয়ার 18-20 লিটার পর্যন্ত হয়েছিল। এরপরে আর এটা মেনটেন করা যায় না। এর কি সমস্যা, খাওয়া দাওয়া বন্ধ করলো, এরপরে থেকে এখন কত পাও? 10 লিটার এখন 10 লিটার 8 লিটার 10 বাচ্চা দিছে। বাচ্চার বয়স কত? 8 মাস। 8 মাস। কনসিভ করাইতে পারিনি এখনো। হিট আসে না? এটা আসে। ইতিহাসে ওই 20 সময় লেট হইলে আবার ওই ব্লাড ভাঙে, রক্ত বের হয়। আচ্ছা, আমি আসতেছি। এটা এটা একটা 36 রাউন্ডের। ভালো গাভী বলা যায়। বাচ্চা নরমাল সব সময় কনসিভ করে ভালো। বাচ্চা রেগুলার প্রতি বছরের থেকে পাই। দুধের রেকর্ড বলেন। দুধ 10 লিটার সকালে না, না 2 বেলা। সারাদিনে 2 বেলা। চলবে না? কিছু করার নেই, পাই না তো এখন পাবো কোথায়? চলবে না স্টেজে, বাচ্চা তো আমার দরকার, এই কারণে রাখা। আমি তো এটা দিয়ে, আমার তো প্রোডাকশন মেশিন দরকার বাচ্চার। মানে এটা না হলে আমি যদি এখন গাভী একটা কিনতে যাই, ও তো কিনে আবার ধরা খাবো। এই কারণে যেহেতু বাচ্চা দেয়, আমি আমার যত্ন নিয়ে বাচ্চাটা ডেভেলপ করাটা জরুরি। এর একটা বাচ্চা হয়েছে সুন্দর, আমি আশা করি ওটা ফার্স্ট ল্যাকটেশনে 15+ দুধ হবে, 20 হওয়ার সম্ভাবনা আছে, আমি দেখে ওইটু বলতে পারি। আচ্ছা, তাহলে পারেন। কিন্তু না, আমার এখন এটা ইনিশিয়ালি অবশ্যই লস লস হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই লস। এখন যদি আপনি আমি এখন কি করবো? এটা বেঁচে ফেললে তো আমার বাচ্চা পাবো কোথা থেকে? অবশ্যই। আপনার এই বিষয়ে আপনার সাথে আমি একটু পার্থক্য এটার পরে আগে এটা শেষ করি। এটা তো এই জন্য রাখছেন। এটা 7 লিটার। এটা 7 লিটার দুধ দেয়। 3টা বাচ্চা, এর বাচ্চা এটা 12 লিটার দুধ দেয়। হ্যাঁ, এর আরেকটা বাচ্চা আছে, থার্ড বাচ্চা, ওই যে ওটা কি পাশের প্রেগন্যান্ট? ওটা কি প্রেগন্যান্ট? না না, ইনসিমিনেট করছি মাত্র। এই দুটাই বাচ্চা। দুধে কেমন দুইটা? জি, দুইটা দুধে কেমন? 12 যখন আপনার এক সময় তো বাচ্চাগুলো মানুষ হয়ে যাবে, ধরেন আগামী 2 বছরের মধ্যে সবগুলি প্রেগনেন্ট হয়ে যাবে, জি। তখন তো আপনি তো মানে কি বলে রাখাও সমস্যা হয়ে যাবে তখন। না, আমি যে বাদ দিব, সব হিসেব করা আছে, কোনটা কোনটা কালিং হবে, ফার্স্ট কালিং কোনগুলা। এগুলো খামারে পারলে তারপর লস পরে তো কিন্তু আমি তো আমার এটা তৈরি করতে পারছি, এটা আমার ছিল প্যারেন্ট, ওর থেকে এই বাচ্চা। এখন এর থেকে তো আর এর বেশি ডেভেলপ হওয়া সম্ভব ছিল কি? আমি কি করতে পারতাম? ও 9 মাসে হিটে আসছে, সমস্ত নিউট্রিশনাল ফাংশন ঠিক ছিল, আমার পরিচর্যা ঠিক ছিল, আমি ধরে নিচ্ছি 9-10 মাসে আসছে। মানে আমার মাপকাঠি এটা, আমার ভুল থাকতে পারে, না না ঠিক আছে। বাট একে আমার অভিজ্ঞতা যেটা, এই দুটোই একই অবস্থা হয়েছে, 12-13 মাসে কনসিভ করছে। অর্থাৎ But এর হয়তো- থেকে যে বাচ্চাগুলো পাবে ও সেগুলো জি। 20-22 নিয়ে আসতে পারবে। এক্স্যাক্টলি। হয়তো 15 আচ্ছা। মাসে বীজ দিলে একটা স্ট্যান্ডার্ড থাকতো কিনা আমি জানি না, সেই ব্যাপারে একটু পরামর্শ দিলে ভালো হবে। ডিপেন্ড করে হলো সাইজের উপরে। 9 মাস বা 10 মাস পাবে না, 18 মাস Size করে এ। বড় হয় না। সাইজটা একটু বড় করতে হবে। হ্যাঁ? আমি সেটাই যেমন চিন্তা ওই যে ওইটা করতেছিলাম। ঠিক আছে, যেমন ওই যে ওইটা জি, ওটা আগামী বাচ্চা ধরার পর 10 মাসে অনেক বড় হবে আরো। ওইটা অলরেডি চলে যাচ্ছে, যেটা এই যে 18 মাস বলে হিটে আসে না। ঠিক আছে, আবার 230 কেজি ওটার ওয়েট। হ্যাঁ, তাহলে কিন্তু এরকম। এটা দেখবেন, এটার বয়স মাত্র 8 বছর। এই যে ওই 8 বাচ্চাটা মাস, হ্যাঁ 8 মাস, হ্যাঁ। 8 মাস। তবে এটা 2 মাস চলে গেলে আরো বড় ওটা হয়ে 2 যাবে। মাস চলে গেলে তো এখন ও এখনই মানে ক্যাপাবল হ্যাঁ, capable। ক্যারি করার। তারপরে এগুলোতে নেক্সট টাইম যে বাচ্চাগুলো হবে এগুলোতে ডেভেলপ হবে, তারপরে এগুলো কালিং করে ফেলবে এটা। হ্যাঁ, জি, তো এটা থেকে এটাতে দুধ কতটুকু আসছে? 7 লিটার। তো এটা কি আরো ফ্ল্যাগবি দিবেন? ফ্ল্যাগবি তো নাই না এখন, না, ফ্ল্যাগবি তো নাই, ফ্লেগবি দিব না। তাহলে এগুলো কালিং করে ফেলবেন। না, দিচ্ছি, ফ্রিজিয়ান ফ্লেগবির পরে ফিজিয়ান দিচ্ছি। দিচ্ছেন নাকি ইনসিমেশন করা? হ্যাঁ, ইনসেমিনেশন এটা কনসিভ করা, এর বাচ্চা। এটা কত পার্সেন্ট দিচ্ছেন? এটা 100%। এটা 100%। এটা 100 ঠিক আছে। যদিও বলা আছে আপনাদের ফর্মুলা এটা 100 ঠিক আছে। না, হালমেট হলো দেশি গরু, কেতাও এটা দিল এটা দেশি, অলমোস্ট ঠিক দেশি। দেশি। ঠিক আছে।
কিন্তু এখন সকালবেলা খড় খাওয়াইতে হয়, 2 বেলা ঠিক মতো ঘাস দিতে পারি না। ঘাস হয়তো প্রতিটা 20 কেজির মতো পায়, ঠিক না গরু এভারেজে? বিশেষ করে ঠিক আছে, তো এটা ছাড়াই থাকে না, এটা শুধু বাছুরগুলো। এটা ছাড়া থাকে, শুধু বাছুরগুলো ছাড়া বাছুরগুলো, জি। খাবার ওখানে খায়, খাবার ওখানে খায়। ঠিক আছে। তো এগুলো কিমি ওষুধ কটা করে দেন? কি কিমি ওষুধ দেন? নিজেরাই দেন না ওই ইয়েতেই অল্টারনেট করে দেই আমরা। আমি ব্যক্তিগত ভাবে ওই ছোট বাচ্চাদের হেলমেক্স, ওটা পরিমাণ মতো 2টা পর্যন্ত দেই। যেগুলো বড় গুলোরে তো 4 মাসের নিচে, যেগুলো 4 মাসের পরে গেলে রেগুলার সব ইয়েতে নিয়ে আসি। রেনাডেক্স না, 4 মাসের পরে, 6 মাসের পরে নিয়ে আসবেন। 6 মাসের পরে 6 মাস পর্যন্ত ইয়ে হয় না, লিভার ফ্লুক হয় না। লিভার ফ্লু হয় না। এরপরে রেনাডেক্স হিসাব করে 60 কেজি না বডি ওয়েট, না এভারেজে 50 কেজি ধরবেন। আর না 50 কেজি ধরবো। কেন ধরবেন আমি বলতেছি, এটা আমি বলছি। এখন কিমিরও রেজিস্ট্যান্স হয়ে গেছে, ও অর্থাৎ আপনার কম ডোজ, কিমি মরে না, ডোজ বাড়া দিতে হবে। এভারেজ 50 কেজি জন্য আমরা কি 50 না ইয়ে করলাম? ও 500 কেজি মানে 10টা খাইছি আমি, 50 55 এরকম, ঠিক আছে। 50 55 এরকমই। না, আপনার 50 কেজি সবচেয়ে অলওয়েজ 50 এটা কত, 200 কত কেজি? 230 ছিল লাস্ট যখন। তাহলে এটাকে 230 এর আপনার কত হয়? 50 কেজি করে দিলে 5টা ছটা দিছি, তোমার লিস্ট আছে না? লাস্ট কয়বার দিছি? ঠিক আছে, ওকে। আমাদের লিস্ট আছে। ওয়েট ইয়ে করে প্রথমে আমরা ওই সপ্তাহে ওয়েট নিয়ে, আচ্ছা দেন আচ্ছা, তাহলে এটা একবার মিস দেওয়া আছেন, ঠিক না? রোদ তো জি। পাই সে, হ্যাঁ অবশ্য অল্প রোদ পায়, এই রোদে অল্প রোদ ওটা পায়, ছেড়ে রাখলে এটা কি কোনো- বেশি ডিস্টার্ব করবে? এটা কিছু ছেড়ে দেন, ওইটা ছেড়ে রাখলে না ডিস্টার্ব করে না এটা। তাহলে একটু রোদ দাও, যেহেতু দেরি হয়ে গেছে, তাই একটু ছেড়ে দাও, অসুবিধা নেই। এই কমপক্ষে 1.5 ঘন্টা যেন রোদ পায়, একটা গরুর জন্য 1.5 ঘন্টা রোদ। মানে এখন তো রোদের ই কম একটু, মানে আমরা সব করে ছেড়ে দেবো স্যার ওই বাইরে। আমাদের সারার জায়গাটা একটু তাহলে তুমি একটা গরু ছাড়ো, অন্তত একটা গরু ছাড়ো, কারণ এটা আমার পিছিয়ে গেছি, 18 মাস চলে, বুঝছো? মানে তার পিক আওয়ারেই আমি যত পিছাবো আমি এত চলবে, একটা গরু ছেড়ে দাও। আমি এই ইয়েটা রাখতে চাই না। এগুলা কোথা থেকে ওই পাবনার গরু মানে আছে, পাবনা সিরাজগঞ্জের গরু মানে আছে ইনব্রিডিং ভরা, ওরা সাইডে দেয় পালে, ও কোন জায়গা কি হ্যাঁ, করে ওর ঠিক হ্যাঁ, নাই। হ্যাঁ। এই যে বাচ্চা, এর বাচ্চা দেখেন, এই যে 8 মাস বয়স, ফিজিয়ান দিছি ইসের মধ্যে। এখানে তো সিমেন্ট পাওয়া যায় না ইয়ের, কিসের? এই কি বলে জার্সি, না, যার কারণে এই যে একটু করবে। প্রথমে একটু সিমেন্ট করবে, দেওয়া, পরে এর করবে। 8 মাস বয়স, এর কোনো গ্রোথ নাই, বাট সেম নিউট্রিশনাল ইয়া পাইছে সবকিছু। 5 7 6 কেজি পর্যন্ত দুধ খায় এরা সমস্ত বাচ্চা। এখন কি এগুলো দুধ দেন? না, এটা দুধ খায় শুধু ওর মার কাছ না, থেকে আর দরকার direct। নেই, আর দরকার নেই। ওরে তো আর ই করি না, প্র্যাকটিস নাই তো। অনেক দুষ্ট। এখন ও যে কয়দিন পারে ওর মা না ওই খাওয়াইতে জন্য পারে, এরকম ইয়ে হয়েছে। ওর ভাবি হ্যাঁ, প্রথমে একটু করবে, আর 2-4 মিনিট করে ঠিক হয়ে যাবে। এটাই তো মজা, এটাই তো মজা। হ্যাঁ, এটা 230 বা এখন 50 হয়ে গেছে সম্ভবত। 1 মাসের ভিতরে Wait. এটাই। হিটা আসছে একবার, এটা আসছে কদিন আগে আসছে। 10 12 দিন আগে আসছে। এই যে মেলটার সাথে কি করছে এটা তাড়াতাড়ি আরো তাহলে আপনি যেটা করতে হবে, এখানকার সাজেশন হচ্ছে ওই একটা গরু চলে, এই একটা গরু মাত্র একটাই চলে চলে, মাত্র। একটাই চলে, আর বাকিগুলো উনি আস্তে একটা চলে, আমার এই 2টা রাখতে হবে। আমার এখানকার বাচ্চা কিন্তু দুধ 12 লিটার হয়, বাট ফর নেক্সট ডেভেলপমেন্ট হ্যাঁ হ্যাঁ, পারপাসে রাখা যেতে পারে। ফার্স্ট কামিং 12 লিটার হয়েছে, হ্যাঁ। তাহলে পরে কামিং বাড়বে, 15 প্লাস হবে, ও আমরা তো সেটাই হিসাব করে রাখছিলাম যে অ্যাটলিস্ট 15 এটা হবে। 15 পরে হবে। হয়েছে, যাও যাও যাও, হয়েছে হয়েছে, যাও যাও যাও। না না, মারবে না, একটু করবে এরকম, ও একটু করবে এরকম। কতক্ষণ? আমার মূল প্ল্যান আছে আচ্ছা, এখানে ভেড়ায় শুধু- কি আপনি লাভ পাইছেন? না, হ্যাঁ, এই ভেড়া লাভ হবে না। এটা মুরগির মধ্যে, মুরগির কারণে পালি, যে মুরগি পালি, এটা একটু খাওয়া গেল, মেহমান নদীতে আসলে আপ্যায়ন করা গেল, যেমন আপনি ফ্যামিলি নিয়ে আসলে একটা। কিন্তু এই ভেড়া লাভ হবে না আলটিমেটলি, কিন্তু এটা লাভের জন্য না, মানে আপনার ওই দেশি যেটা আছে ওটাই ঠিক আছে, এগুলো মর্টিলিটিও বেশি। এটা লাভের জন্য না। এটা এমনি ছিল। এটা বাড়িতে মুরগি পালি, এটা পারলাম, মেহমান একটু বেশি আসলে বাচ্চাগুলো অনেক সুন্দর। আমরা এর একটা সুবিধা আছে তো, পোস্ট কাস্টমার খেয়ে ফেলবে। না, ওই যে নষ্ট করতেছে, আবার গরু খাবে না। আমরা এখন এই জায়গাটায় আমার মূল প্ল্যান হচ্ছে যে এখানে তো স্পেস ম্যানেজমেন্টের সমস্যা, যেহেতু উঁচু নিচু জায়গা, এই জায়গায় একটা একক সেট করব। কিন্তু ভাই আপনি তো দুধের দাম পান না, কিভাবে কি করবেন? এখানে একটা সেট করব টোটাল হাইট দিয়ে, দুই মাছ দিয়ে
খাবার বুঝছি। ইয়ে হ্যাঁ, থাকবে হ্যাঁ, হ্যাঁ। দুই পাশে। পারলে একটু যদি যতটুকু দরকার মাঝে খাবার ইয়ে যদি 6 ফিট বা 8 ফিটে ম্যানেজ করা যায়, কম্পার্টমেন্ট করে দিব, সাইড এদিকে ছাড়া থাকবো, ওইদিকে যে ই করবে, মানে 8টা 10টা করে হেঁটে গিয়ে। চলেন যাই তো আগে বসি। জি জাম করো এখানে, হয়েছে পারে। ঠিক আছে। আচ্ছা একটা একটা করে একটু বসি, ওখানে প্রায় জি। 1 ঘন্টা আধা ঘন্টা উপরে চলে, 1 ঘন্টা চলে যাবে। এটা হিটে আসে না। এটা হিটে আসে। 36 মাস এটা নিউট্রিশনাল প্রবলেম ছিল। কয়বার বীজ দেওয়া হয়েছে? আমার এক ম্যানেজার ছিল বুঝছেন, জহির স্যারের কাছে সবার কাছে ট্রেনিং ফেনিং দিছি। ও যখনই 3টে 4টে গাভী ইয়ে হয়েছে, দুধ হয় 20 লিটার, ওইখান থেকে 2 লিটার চুরি করে। এনেছিল। ওরে ওরে তো ডিপ্লোমা ইঞ্জিনিয়ার নিছি, ইয়েতে ট্রেনিং দিছি বিভিন্ন জায়গায়। এখন কোথায়? সেক একদম বাদ। এটা কত ইনস্টলেশন করা হয়েছে? 3 বার রাখে না। রাখে না। আচ্ছা চলেন। এখন সমস্যা, আমি এটা সার দিয়ে করাইতে পারতেছি না, কারণ এর মা সেম, এটার মা নিজের ইয়ার কাছে বুঝতে পারছি। ইনব্রিডিং হবে, এই কারণে ওরা তো আর নাই সেকেন্ড ম্যান একটা তৈরি হচ্ছে, আছে কি? না। আর সার নাই খামারে? আর সার নেই খামারে, সব বক না। বক না। আপনাকে দিচ্ছে দাদা, আল্লাহ আল্লাহ চাচ্ছে, মানে আপনি খামার করেন, মানে এদিকে তাহলে মানে এটা ভাই বোন, এই তো ভাই বোন এটা। হ্যাঁ বুঝছি। এটা এখন তাহলে আপনি একটা দেখেন, আর একটা তৈরি করা যায় কিনা। আরেকটা হবে, সার আমার লাইনে আছে, ব্রিডিং পারপাস। 18 নম্বর, ওই ইয়ে করে না, কনসিভ করে না। 6 নম্বর, 9 নম্বর। হিটে আসে না কনসেপ্ট করা, দুইটাই নাকি? হিটে আসে, কনসিভ করে না। এই এসে করতে পারে 9 নম্বর। তাহলে সিম্পল যায়, আমি জব কিমনি ওষুধ দিয়ে এটা সবই হয়তো জানো, কিন্তু আমি জাস্ট খালি একটু ইয়ে করেছি। রেডাসল রেডি 3 বিটা ফস অ্যাভেলা 4, এটা দিলেই কনসেপ্ট করে ফেলবে। আমি মানে ইয়ে হয়ে থাকে যেহেতু হিটে দিলে আসছে বকনা গাভী সব কিছু। না, এটার জন্য এটা ঠিক আছে, এটা বলো, এটার জন্য এটা বললাম। হ্যাঁ তোমরা দেশের আসল নায়ক, বলবে বিশ্ববাসী। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমি আজকে এসেছি গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে। এখানে গিয়াসউদ্দিন নয়ন ভাইয়ের একটা ছোট্ট গরুর খামার আছে, যার নাম দিগন্ত কৃষি। আমরা এখন এই দিগন্ত কৃষি গরুর খামারে, আমাদের সাথে আছেন ডক্টর মেহেদী হাসান স্যার এবং আমাদের নয়ন ভাই, তাদের গরু নিয়ে আলোচনা করছেন, গরুর সমস্যাগুলো নিয়ে আলোচনা করছেন। চলুন আমরা চলে যাই। ওদের কারণে আমার হিংসা হয়, ওদেরকে মাঝে মাঝে দেখে যে ওরা যে সুযোগ সুবিধার মধ্যে থাকে, এই সুযোগ সুবিধা তো আমি পাই না ব্যক্তিগত ভাবে। কেন কেন এই যে গাছের থেকে ফল খাইতেছে, ওরে কে বলবে যে ওই ফার্মের দায়িত্বে আছে? হ্যাঁ, কাজ করে, ভেরি গুড। নাও ফিটফাট থাকে। ও তো এখন নর্মাল বাড়ির পোশাকে আছে, ও যখন বাইরে গেলে তো এই এলাকার মেয়ের মারা পাগল হয়ে যাবে বিয়ে দেওয়ার জন্য। পড়াশোনা করছো কিছু? কতটুকু? ক্লাস 9। আমি বললাম আমি তো থাউজেন্ড ওদের একটু এআই ট্রেনিং দেওয়া যায় না? আমার অফিসিয়াল দরকার নেই, নিজের খামারের জন্য। ও তো যে কোনো এইচএসসি পাস লোকের থেকেও ভালো করবে। আমি আমি জানি। থাকতে বলতে আমি নিজে হাত ধরাইতাম। না মানে তো মানে অপশন গুলো তো জানতে হবে যে কোথায় হাতটা দিবে। হ্যাঁ, এমনি কোনো ইনস্টিটিউট হলে আমার প্ল্যান যে আমার লেখাপড়া জানা দরকার নেই, জীবনে সিগনেচার করতে পারে না, তারা যদি $1 বিলিয়ন মালিক হইতে পারে, তাহলে ও কেন এআই কর্মী হইতে পারবে না? এটা ওর জন্য easy। হ্যাঁ ইজি। হ্যাঁ, ও 2বার হাত দিলে 3য় বার ওরে ইনসিমিনেট করতে পারবে। ওরা তো আমি আপনি কেন হারাবেন। করে রাখবো? ওরা তো হারাবেন এর থেকে, কেন? কাছে কি থাকবে না এখানে। না, ও থাকবে, খামার তো ওরই। আচ্ছা, সেটা আমি পরে আপনি চাইলে আমি করে দিতে পারবো। এখন যেটা হলো, এখান থেকে শুরু করি। হ্যাঁ, প্রথম গরুটা 25 নাম্বার। 25 নম্বর, ও প্রথমটা যেটা হচ্ছে ওই ইয়ে করে না, কনসিভ করে না। 6 নম্বর, 9 নম্বর। হিটে আসে না কনসেপ্ট করা, দুইটাই নাকি? হিটে আসে, কনসিভ করে না। এই এসে করতে পারে 9 নম্বর। মানে কনসেপ্ট করে না। হ্যাঁ, জি, ওটা হচ্ছে 9 নাম্বার বকনা, এখনো ইয়ে হিপার মানে বকনা আর কি। বকনা 9 নাম্বার বকনা। হিপার, হ্যাঁ, ও আপনি হিপার লিখছিলেন। হ্যাঁ। নাম্বার 9। এই তাহলে আমার বুঝতে হবে যে এখানে আমি যে হাত দিলাম, একটা আমার আসলে ছোট বড় পাইছি। ও আপনি ওটা হাত দেন, হাত দিচ্ছেন 25 নাম্বার গাভী। ওইটাই গাভিতে জি। মেনলি আসলে আমি যদি মনে করেন যে 1 লক্ষ গরুতে হাত দিয়ে থাকি, না 1 লাখ, তবে 100 গরুতে হাত দিচ্ছি, আমার 90টা হচ্ছে নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি, নিউট্রিশনাল ইমব্যালেন্সের কারণে। ওভারিগুলো অ্যাট্রোফাইড থাকে। ওভারি নর্মাল থাকার কথা এই শেপ, এতটুকু। কোনোটা দেখা যায় এটুকু হয়ে আছে, আর কোনোটা হাইপারপ্লাস্টিক হয়ে আছে, আর কোনোটা আবার এরকম 3 ভাগ 4 ভাগ হয়ে আছে, এরকম। সেই সংখ্যা খুবই কম। ম্যাক্সিমাম ক্ষেত্রে গরু আসলে আমি এরকম আমি তো আসলে যাই হোক,
দেখছি একটা খাবারে সব ঠিক, কিন্তু খাওয়া দাওয়া, গরুর খাবার, গরুর সাইজ, কিমের ওষুধ, এভরিথিং সব ঠিক, কিন্তু গরু ওই যে হিটে আসে না বা কনসেপ্ট করে ডিউ টু সানলাইট। খুব ইম্পর্টেন্ট সানলাইট। খুব একটা ইম্পর্টেন্ট বিষয়। এই যে তোমরা যে অল্প একটু রোদ লাগে, এই রোদটা কিন্তু কাজে না, রোদ লাগতে হবে কমপক্ষে 1.5 ঘন্টা, একটা সায়েন্স বলে মিনিমাম 1.5 ঘন্টা একটা গরুতে রোদ লাগাতে হবে। তা তুমি একটা গরু ওখান থেকে ছাড়তে পারলাম, আর এই গরুটা একটু ছাড়বা, ঠিক আছে? একদম সিম্পল। কিমের ওষুধ কবে দিছো? 2 মাস হয়েছে। তাহলে আবার নতুন করে দেন। হ্যাঁ, এটা কত কেজি ওজন? এটা হচ্ছে 9 নম্বরে। কত তোমার খাতাটা? 300 প্লাস। খাতাটা নিয়ে এসো তো। না, একটা রেডি বলেন, তার সময় চলে যাবে। 300 প্লাস তো অবশ্যই। 270 হবে। 300 270 5টা করে দিলে কয়টা হয়? 5টা 6টা দিন, ঠিক আছে? আবার খৈল আছে তো না? খৈল আছে। 500 কেজি খাবারে 80 থেকে 100 কেজি খোল থাকে। তাহলে সিম্পল যায়। আমি জব কিমের ওষুধ দিয়ে এটা সবাই হয়তো জানো, কিন্তু আমি জাস্ট খালি একটু করে দিয়েছি। রেডি 3 বিটাফোস অ্যাভেলাফোর, এটা দিলেই কনসেপ্ট করে ফেলবে। আমি মানে হয়ে থাকে যেহেতু হিটে বকনা গাভী সব কিছু। না, এটার জন্য এটা, ঠিক আছে? এটা বললাম, এটার জন্য এটা বললাম। হ্যাঁ, এটা হচ্ছে 25 নম্বরের জন্য। ওইটা ওই যে প্রথমে কর্নারে যেটা হাত দিয়েছেন। না, এই যে জি 9 নম্বর। এটা কিন্তু বকনা, কোনো এর আগে বাচ্চা টাচ্চা দেয় নাই। এটা প্লাস আর এই যে এখানে যেটা এই যে 18 মাস, 18 এটা কত নাম্বার? ওটা হচ্ছে 18। ও 18 নাম্বারটা ওটা ট্যাগ দেওয়া হয় এখন। ও ওটার নাম্বারটা 36। আচ্ছা 18 বি লিখতে হবে। 18 ব্র্যাকেটে বি। এটার জন্য সেম ট্রিটমেন্ট। হ্যাঁ, কিন্তু ওষুধ ডাবল লাগবে। কিন্তু ওখানে কিমে ওরা 200 কত কেজি, ওরা দেবে 5টা কিমের ওষুধ, এরা দেবে 6টা। মানে আমি একটা বেশি দিতে চাচ্ছি অলওয়েজ। জি, বুঝতে পেরেছি। বেশি তো কয়েকটা হলেও মানে না, সমস্যা ডাবল হয়ে গেল, না, সমস্যা নেই। ঠিক আছে, তাহলে কারণ হলো কিমের রেজিস্ট্যান্স হয়ে গেছে, কিমি মরে না। ধান গাছে পোকা দিলে পোকা ওষুধ মরে না, ওষুধ দিলে একবার মরে না। কিমি রেজিস্ট্যান্সে অলওয়েজ একটা ওষুধ বেশি দিবেন। হ্যাঁ, আমি এখন বেশি দিই, আগে 8টা 9টা দিতাম, এখন অ্যাভারেজ আমি 10টা নিচে আমি কিমি ওষুধ দিই না। এটা হলো একদম পরীক্ষিত। আমি যে কথাগুলো বলছি এটা কোনো গবেষণালব্ধ। জি, কারণ আমরা তো এর সঙ্গে সম্পৃক্ত, সবসময় আমরা জানি এই গেল। আর যেটা রক্ত ভাঙে, এটা তো আমি অনেকটা মুখে অলরেডি বলে ফেলছি আপনাকে। সেটা হচ্ছে আপনার 5 দিন কোনো গরু 100 সোনার এরকম দেখা যায়, প্রতি প্রায় 25টা গরুতে একটা গরুতে এরকম পাওয়া যায়, বা 50টা গরুতে একটা পাওয়া যায়। হিটটা লং টাইম থাকে। সেক্ষেত্রে আপনি যেটা করছেন ঠিক আছে, ওই প্রতিদিন 2বার করে, প্রতিদিন 2বার করে, সকালে বিকালে। যেটা আপনার ইয়ে আছে। আজ রক্ত ভেঙে ফেলে এরপরে তারপরে আপনি একই সাথে ইন এডিশন এই ট্রিটমেন্টটা দেবেন একই। সেই ক্ষেত্রে এই 15 সিসি দিচ্ছি তো, এটা 15 সিসি চলবে, কিন্তু এই বকনার ক্ষেত্রে 2 ডোজটা কমাই দিও, 10 সিসি করে দিও, ঠিক আছে? আর অ্যাভেলেবলটা 15 দিন চলবে। দেখেন আমি ইনশাল্লাহ ম্যাক্সিমামটাই আপনার কনসেপ্ট করে ফেলবে। আর আরেকটা কোন হাত দিলাম লাস্টে, ওই যে ওই গাভী রাখেন না, হাত দেওয়া হয় নাই, বাট 2টা করে তো আমি 20 দিন দিতাম। 2টা করে, একটা বকনা এখানে দিছেন, আর একটা 25 নম্বর কর্নারে একবারে প্রথম বড় গাভীটা। ওটাই তো বললেন রক্ত ভাঙে। হ্যাঁ, রক্ত ভাঙে। হ্যাঁ, আরেকটা হাত দিলাম ওখানে। আরেকটা হাত দেন। ও, এইটা শুধু ইয়েতে বকনায় হাত দিন। আমি 3টা করে সেম খালি কিমি শুধু এখানে ডিফারেন্স হবে। এটা 3টা ঠিক আছে, 15 সিসি করে হবে, এটা কম হবে। অ্যাভেলেবল বিটাফোস বড় গরুটা 20 সিসি দিবা, আর ছোট করে বকনাগুলো এটা দিবা, এই দিলে কাজ হবে। আমি বডি ওয়েট মানে বডি ওয়েটে কতটুকু পরিমাণ সেটা বললে আমরা একটা রেনাসোল এডিথ্রি আসলে বলা আছে এখানে, একটা ডিপেন্ড করে আসলে এটা রেঞ্জ দেওয়া আছে। এটা এরকম না, সর্বোচ্চ 10 সিসি বলা আছে, কিন্তু আমরা 10 সিসি মেনটেন করি না, 10 সিসি কাজ হয় না। 15 সিসি দিবেন, ভিটামিন বেশি দিলে সমস্যা। খাবার যেটা বলছেন ঠিক আছে, খাবারটা লিখলাম না, বেরো না, খাবার দরকার নেই। আপনার তো লাইফ রেগুলার দরকার কি না, আপনার ডিসিপি রাইট এখন আসে। আমি সবার সাথে খাবারের আপনি ডিসিপিটা ইন্ডিভিজুয়ালি দিবেন, খাবারের সঙ্গে মিশাবেন না। ইন্ডিভিজুয়াল খাবার ডিসিপিটা ইন্ডিভিজুয়াল, যেগুলো গাভী আছে দুধ দিচ্ছে এগুলা আজকে থেকে ডিসিপি গোল্ড GOLD, এটা আমি 40 কেজি আবাতে রাখলাম। কোম্পানি এসিআই নাম্বার নিবে। তুমি যেহেতু স্মার্ট ছেলে, কোনো ওষুধ পারচেস করবা না এর থেকে। না, যোগাযোগ আছে হ্যাঁ, কোম্পানির লোক শুধু ইয়েস। হ্যাঁ, তাহলে 100 গ্রাম করে ডিসিপি গোল্ড, সকালে 100 গ্রাম, বিকেল 100 গ্রাম। ডিসিপি প্লাস আনবে না, ঠিক আছে? প্লাস আনবে না, ডিসিপি গোল্ড আনবে। প্লাসে গন্ধ আসে,
কম খায় ডিসিপি গুড আর অ্যাভেলাফুল। গতবারও ওলান দেখছো, এটা খালি আর একটু সময় পেলে দেখতে হয় সর্বোচ্চ রকমের পারফরমেন্স শো করবে এই দুইটা ওষুধ দেওয়াতে প্রেগনেন্ট হতে। আর যেগুলো দুধ হয় শুধু ডিসিপি। কয় মাস মানে প্রেগনেন্সি অবস্থায় খাওয়া এটা তো 2 মাস থেকে হইলেই তুমি ডাবল দিবা, কারণ তার মধ্যে আরেকটা বাচ্চা আছে, তার গ্রোথ ডেভেলপমেন্ট, তার যেমন একটা গাছে যখন ফুল ফল আসে তখন আমরা কি করি, পানি দিয়ে বেশি করে, যেন তার ইয়েটা ফলনটা ভালো হয়, তার ফলনটা ভালো হয়, রাইট? নাকি ফল ধরে গেলে দেই, ফলনটা যখন আসে তখন নিয়মটা তাই। হ্যাঁ এরকম, তাহলে এটাই দিব। আর ডিসিপিটা আলাদা দিব যখন আমরা খাবার দিব। ভাই আপনি একটা ইয়ে কিনে দিবেন, 100 গ্রামের একটা পট কিনে দিবেন। বানিয়ে নিতে পারি স্যার আমরা বোতল। ভেরি গুড, তাহলে কথাই নেই। তাহলে ওই যে হাফ লিটারে একবার মেপে নেবে তাহলে তো হয়ে গেল। একবার ও আপনাদের প্রতি থানায় একটা ডেমো খামার আছে না, আছে। মডেল খামার? হ্যাঁ, হ্যাঁ। আমারটা কিন্তু মডেল খামার, কি সুবিধা পান তাহলে? কিছুই হয় না নামে নামে। বর্তমান ইয়েলো সাহেবকে আমি একদিন মানে অনেক রিকোয়েস্ট করে দাওয়াত দিয়ে নিচ্ছি, এর মধ্যে দিছে আমাদের কি একটা ঘর দেওয়ার, কি জানি একটা ঘর করে দেওয়ার কথা, সেটা তো শেড পরে ওই কিছু একটা মিল্ক ক্যান কি কি দিছে, হ্যাঁ আর এমনিতে একটা ওয়েট মাপার একটা মেশিন। একটা টলি কভার করা হতো দিচ্ছে এগুলো? আর একটা বেলসা বালতি। এই প্রজেক্টে যিনি আছেন উনি আবার খুবই ভালো। তারেক কেমন আছো? আচ্ছা তারেক আমাকে একটু বলো তো, ওই যে ডেমো খামারি আর কি যারা, ওনারা কি কি সুবিধা পায়? তার একটা ঘর পায় যে 2.5 লাখ টাকা দামের, ওদের মধ্যে তার একটা যে মোটর দেয়, পানি উঠানোর মোটর, আর একটা ঘর করে দেয়। ঢাকা বিভাগে এখনো ওইটা ইয়েটা হয় নাই। এটা এইটুক পায় না ডেমো খামার? আমার তো আগে বললো যে ইয়ে থেকে বললো যে 3 লাখ টাকা, আবার যখন এখানে কন্ট্রাক্টরের কাজ করলো আমার এই যে নাকি 2.5 লাখ টাকা। তোমার উপজেলায় নাই? আমাদের অফিসে থেকে আসে নাই স্যার। ও সব জায়গায়, ও সব জায়গায় কে সিলেক্ট করে? আমরা শুধু সিলেক্ট করে দিচ্ছি খামারটা স্যার। ঢাকা বিভাগটা এখনো টেন্ডার হয় নাই। এই যে দিবে আমাকে 1 টাকা দেখ আর 2 টাকা দেখ যাই, এটাও গভর্নমেন্ট কিনে দিতে গেলে তো আপনি টেন্ডারের মাধ্যমে কিনে দিবেন, ওইটা হয় না এখনো। বাট সিলেকশনে আছি আমি। ওই যে পাঠায় কিন্তু ক্যান্টেন পাঠাইছে, মেশিন দিয়ে দোয়ানো ভালো না স্যার? হাত দিতে হয়। একটু দুধ লাস্টে থাকে, ওদের কমপ্লেন হচ্ছে মেশিনতে দোয়ালে একটু দুধ থাকে, পরে আবার ম্যানুয়ালি না টানলে ওই সমস্ত গরুতে ম্যাস্টাইটিসের প্রবণতা দেখা দেয়। এটা ওদের আন্ডারস্ট্যান্ডিং, বাট অতটুকু দরকার কি দরকার না ফাইনালি টানা, এটা আমাদের একটা কোশ্চেন। মেশিন যা দিতে পারবে নিবে, কিন্তু দুধের লাস্টের যে দুধটা থাকে গরুতে, হ্যাঁ ওই দুধটা নিতে হবে। ওই দুধটার মধ্যে আসল ক্রিমটা থাকে, ফ্যাট যেটা ক্রিম বলে, দুধের ক্রিম। এই জন্য বললাম কোনো কমপ্লেন আছে কিনা, তো অনেকে কমপ্লেন করে দুধ না, এটা আমাদের এই এলাকার মধ্যে আমাদেরটা বেস্ট। আচ্ছা তাহলে তুমি যে এই লাস্টের মানে লাস্ট ফুটা পর্যন্ত দুধটা নিবা? ফোটা পর্যন্ত নেয়, ওরা দুজনেই ওই ট্রাইটা করে। এই জন্য কমপ্লেন নাই, লাস্টে ফুটা পর্যন্ত দুধটা নিবা, যতক্ষণ না আসে রাইট? ওইটা হচ্ছে যেমন যেমন ডাল আছে, সব খাবারের শেষে কিন্তু ওই যে আমাদের নবী রাসূলুল্লাহ সাল্লাম যে বলে গেছে সব কিছু কিন্তু সাইন্টিফিক। ওই যে বলছে না যে খাওয়ার পরে পেট চেটে খাও, পেট চেটে এগুলো তো সাইন্টিফিক। কিন্তু দুধের লাস্টে ওইটা ক্রিম, তো সুতরাং ওইটা নিতে হবে, ঠিক আছে? এটা গেল। আপনি মেয়েদের কোনো সমস্যা দেখি না, খালি একটা খালি দেখলাম একটু ওভারি ছোট বড় আছে, মানে গাভীটার ক্ষেত্রে, না বকনার ক্ষেত্রে। এই জন্য বললাম রোদে দাও, একটা জেনে রাখেন। হয়তো আমাদের সম্ভব না, কিন্তু আপনার কাছে পসিবল। আমি বলবো যে আপনার খামার যেটুক লেকিংস আছে এটা একদম ইজিলি ইমপ্রুভ করা সম্ভব। হ্যাঁ, যেমন হয়তো এই মুহূর্তে উনি লাভে আসতে পারবে না, কারণ উনি তো আসলে শুরুটা যদি আমাদের সাথে নিয়ে করতে পারতো তাহলে হয়তো এই হতো না, মানে শুরুতে লাভটা করতে পারতো। যেহেতু লেটে হয়েছে, উনি হয়তো সবই জানেন। এরকম খামারি বাংলাদেশে খুঁজলে 10 জন পাওয়া যাবে না। অনেক সচেতন হয়েছে, কিন্তু কম খামারি আছে যে নাকি নিজে ডিওয়ার্নিং করে, গরুর সব কিছু জানে, অনেক কিছু জানে। তো এটা কিন্তু ওই যে লেকিংসটা ওখানে যে উনি আসলে শুরুটা কিন্তু আরেকটু আমাদের সাথে একটু কথা বলতো, কি ধরনের গাভি কিনবো। ইভেন যদি আপনার ঢাকার তো গাভি কিনতে চান, আমি আপনাকে জাস্ট লোকেশন দিব, আপনি নিজে প্রতিদিন দেখবেন, যে দুধ নিজে চোখে দেখবেন যে আপনার সামনে দোয়াইতে বসছে। গাভি কেনার ক্ষেত্রে কখনোই আর মানুষকে বিশ্বাস করবেন না।
নেভার এভার কখনো না। সবচেয়ে ফ্রড